গুপ্তধনের কোনো মালিকানা হয় না, এটা যে পাইবো হ্যারি হয়ে যাবে। আপনি আমার মতি ভাইয়ের সাথে বেইমানি করতে কইতাছেন? তুমি হইতেছো এখন আমাকে প্রধান হাতিয়ার। মতির গোপন খবরাখবর কি কি আছে এটি তুমি আমগরে কইবা। যখন কেউ গরিব থাকে তখন কেউ জিগায় না, আর যখন বড় লোকে এজার টাকা হয় তখন সবার জ্বালা উঠা যায়। এই দুনিয়ায় আসলে আমরা সবাই কোনো না কোনোভাবে পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল। এখানে সবসময় আমার সরাসরি ডাকবি না, যা কর সব ফোনে কইবি। আমারে যদি আপনারা টাকার ভাগ না দেন আমি সব কিছু মতি বাইরে কইয়া দিব। ভাই, ডাকাত গোকাওরে কি চিনতে পারছেন? মুখে কাপড় পেছানো ছিল। কি কি নিছে ভাই? তেমন কিছু নেই নেই, কয়েক বস্তা পাথর উঠে নিয়ে গেছে। এইটা আবার কেমন কথা? ডাকাত পাথর নিয়ে যাবো কেন? এগুলা কি অনেক দামি পাথর ছিল ভাই? সাধারণ পাথর, নতুন বাড়ির কামের লোক আনছিলাম। বাইরে রাখলে মানুষে নিয়ে যাইতো, তাই ঘরের ভিতরে ঢুকাই রাখছিলাম। ভাই, এখন তাহলে কি করবেন? পুলিশের কাছে যাবেন? সামান্য বিষয় নিয়ে পুলিশের কাছে যাইতে চাই না। মতি ভাইজান, আমি ভয়ে পাথরের কথা কইয়া দিছি, আপনি আমার মাফ করে দেন। তুমি যা করছো তোমার জায়গায় অন্য কেউ হইলে তাই করতো, তোমার দোষের কিছু নাই। তাইলে এখন কি করবা? ভাবছিলাম 2 দিন পরে যাবো, কিন্তু দেখলাম না, আমরা আজকে এখন এই বাড়ি ছেড়ে নতুন বাড়িতে গিয়ে উঠবো। ভাইজান, তাহলে কি আমি সবকিছু গুছগাছ করবো? যাও, গুছাই এলো, যা কিছু হাতে করে নিয়ে যাও যাবো, খালি হেগুলো এলো, বাকি সব এনে থাকো। আমার নিজের হাতে গড়া সংসারটা এমনি সাইরাই তৈব ভাবিলি। এটা এখন তোমার নতুন সংসার, এটারও তুমি তোমার নিজের হাতে সাজাইবা। তারপরেও আমার ওই বাড়িটার লেগে অনেক মায়া লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন মনে পড়বো তুমি যাই দেখায়ও, 2 মিনিটই তো লাগবো। এমন করতেছো যেন আমরা 2000 মাইল দূরে আয়া পড়ছি। সংসারের মায়া তুমি কি বুঝবা? ওই সংসারে আমাকে কত স্মৃতি পড়ে আছে। এনে কয়দিন থাকলে দেখবা এটার প্রতিও তোমার মায়া লাগতেছে। আচ্ছা, রান্নাঘরটা কই? তোমার বাড়ি, তুমি খুঁজে বের করো। আচ্ছা চলো, তাইলে আমরা পুরা বাড়িটা ঘুরে দেখি। চলো। ওকে, আর কতক্ষণ লাগবো? একটা বহুত কষ্টে খুঁজছি, আর 2টা ভরা, এই বড় একটা ফাতর, অনেক ওজন, আমি আনতে পারি না। তাই নাকি? তাইলে আমরা আমাগো কাজে সফল, কি কও? হ্যাঁ, মতি ভাইও পুলিশের কাছে যাইবো না। হ কাকা, মতি এখন পুলিশের কাছে গিয়ে কি কইব? হ্যাঁ, যদি জিগায় যে কি ডাকাতি হইছে, সে তো কিছু কইতে পারবো না। চলো, এই মালগুলা আমরা দ্রুত
মানুষের কাছে ভিক্ষা দিই। কাকা কি কোন আপনি এটা কি বাজারের আলু পেঁয়াজের মতো নাকি যে চাইলে বেচে দিবেন? একটু সাবধানে এটা রাখতে হবে আমার কাছে। হ, মতি ভাই এত সতর্ক থাকার পরেও এগুলো হারাইলো, তাই আমাকে আরো বেশি সজাগ থাকতে হইব। কিন্তু তুমি যে কইলা এই মালগুলার দাম প্রায় 10 কোটি টাকার মতন হইব, এগুলি বেচুম কার কাছে? এখনো ঠিক করি নাই কাকা, তবে লোক পাওয়া যাইব, আর পাওয়ার লগে লগে সব এক লগে বেচে দিব। ভাই একসঙ্গে সব বিক্রি করবেন? একসঙ্গে বিক্রি না করে আস্তে আস্তে বিক্রি করলে ভালো হইতো না? মতি ভাইরও দেখছি সব আস্তে ধীরে বিক্রি করতো। মতির মতো ভুল আমি করবো না। এটি যতদিন আমাদের কাছে থাকবো তত ঝুঁকি বেশি বাড়বো, তাই যখনই পাবো সুযোগ এক লগে সব বেচে দিব। তা বুঝলাম, কিন্তু এই যে এত মাল এক লগে বেচুন না, কাস্টমার পাবো কই? এখনো পাই নাই, তাই কাকা চিন্তা করেন না, আমি খুঁজে বাই করবো। আরে হাসেম ভাই আইসোস, দেরি করলি কে? আচ্ছা ওই যে কাশেমপুর বাজারের হিসাবটা তো মিলাইতে পারতাছি না। সব খাতায় লেখা আছে, দেখেন। না না ভাই আমি আপনার একটা কথা কমু, কি করবি কস না। আমি আর আপনার এখানে চাকরি করতে পারবো না। কি হয়েছে ভাই, তোর মনটা খারাপ? না ভাই কোনো সমস্যা নেই, আমি এমনিতে আর চাকরি করব না। ও বুঝছি, তো টাকা লাগবো না? কয় টাকা লাগবো ক? নাকি বেতন বাড়াইতে হইব? আর এটা কোনো ঘটনা নাকি? কত বাড়াইতে হইব ক? আমি ভাই এখন বাড়াই দিতেছি। না ভাই টাকার জন্য না, আমি এমনিতে আর চাকরি করব না। তাহলে এখন কি করবি? ব্যবসা করার ইচ্ছা আছে, জানি না এখন কি হইব, কিন্তু আমি আর চাকরি করতে পারবো না। ঠিক আছে, তুই যখন সিদ্ধান্ত নিয়েই ফেলাইছস, আমি তো আর তোরে জোর করে আটকায় রাখতে পারি না। যা তাহলে। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। একটা নতুন লোক লাগবো, তাড়াতাড়ি ব্যবস্থা কর। আচ্ছা, নতুন যে পোলারে আড়তে চাকরিতে রাখলা, ওর নাম কি? করিম, ব্যাংকে পাঠাইছি। ওই আয় কিন্তু খাইবো, ফুলিরে কয়েও খাওয়ানো আলাদা করে রাখতে। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা, হাসেম হুট করে চাকরি ছেড়ে দিল কেন? এটা তো আমিও বুঝলাম না। আমারে কইলো ব্যবসা করব। ব্যবসা করব? ও এত টাকা পাইব কই? এটা তো আমিও বুঝতেছি না। মতি ভাই, মতি ভাই। করিম, ভিতরে আয়। ভাই সর্বনাশ হয়ে গেছে তো, ব্যাংকে নাকি একটা টাকাও নাই। কয়দিন আগেই হাসেম নামের কেউ একজন নাকি সব টাকা নিয়ে চলে গেছে। কি কষ্ট এইসব? এক টাকাও নাই। আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, 1 টাকাও নাই। হ্যাঁ ভাই আমি ঠিকই কইতাছি। আরে হাসেম যদি তুই ললে যে ব্যাংক আমারে কল দিব না, কল দিয়ে জিগাইবো না? শোনো না, তুমি ব্যাংকে একটা ফোন দাও। আরে কি আর কইলে আমি বিশ্বাস করুন নাকি? দাঁড়াই না, আমি পাড়ায় একটা কাম ঠিকঠাক মতো করতে পারোস না, টাকা নেই। হ্যালো, দেখেন তো আমার অ্যাকাউন্টে কত আছে? টাকা নাই মানে? কি হয়েছে? ব্যাংক থেকে নাকি আমার কল দিয়েছিল, আমি নাকি কইছি টাকা দিয়ে দিতে। তুমি ব্যাংকের কইছো টাকা তুলে দিয়ে দিতে? মনে করছে হাসেম আমারে ফোন দিয়েছিল, আমি ভুলে মোবাইল ভারতে রেখে গেছিলাম। ব্যাংকে কল দিয়েছিলাম, কইছি টাকা দিয়ে দিতে। হাসেম আমার একটা ঠকাইলো। কিন্তু তোমার বলি পানি দাও করি, তাতে ডাক্তার হয়ে দিয়ে কমলি পানি খাও, চিন্তা করো না।
আমার কি সর্বনাশ হইল। আল্লাহ, এখন তোমার কেমন লাগতেছে? আগের চেয়ে ভালো। আমি তো কাল রাইতে ভয় পেয়ে গেছি। ডাক্তার যখন কইছে তেমন কিছু হয় নাই, প্রেশার উঠছে, জলদি ঠিক হয়ে যাইবা। এরপর একটু শান্তি লাগছে। এর আগ পর্যন্ত আমার যে কি অবস্থা লাগতেছিল তোমার বুঝাইতে পারবো না। আমার কিছু হইলেই তো তুমি অস্থির হয়ে যাও। তুমি স্যার আমার আর কে আছে? তোমার কিছু হইলে আমি বাঁচবো কেমনে কত? আপনার মানে এই যে লেবু শরবত আছে দে। আমি এসব খাইতে পারব না। একদম কথা কইবা না, ডাক্তার তোমার এটা খাইতে কইছে। ধরো। আপনারা এখানে? মতি সাহেব, আপনার নামে আমাদের কাছে অভিযোগ আছে। আপনি কোষ্ঠী পাথর পাচারের সাথে সংযুক্ত আছেন। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কিছু আবল তাবল কথা কইতেছেন, আমি কোনো পাচার টাচারের লগে জড়িত না। যুক্ত আছেন কি আছেন না সেটা আদালত প্রমাণ করবে। আমার স্বামী কেন আপনাকে লগে যাইবো? আমার স্বামী তো কোনো অন্যায় করে নাই। অন্যায় করেছে কি করেনি সেটা থানায় গেলে বুঝতে পারবেন। কনস্টেবল, স্যার, ভেতরে যাও। ভেতরে গিয়ে তল্লাশি করো, কিছু পাও কিনা। স্যার কিছু পাইনি স্যার। ঠিক আছে, তুমি মোদি সাহেবকে নিয়ে চলো। কেন নিব? ওনাকে থানায় যেতে হবে আমাদের। আরে দেখলেন তো কিছু নাই, তা নিয়ে যেতেছেন কি আবার? আপনার নামে অভিযোগ আছে, আপনি চলেন, থানায় চলেন। আরে কোথাও যাইবো না। না যাইবো না। সাইরা ঠ্যান। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুক্কর বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্কু। এই আনন্দপুর তোমার ফকির নিন না। এমনি খাড়াই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। এক সপ্তাহ আগে আপনাদের বাসায় ডাকাতি হয়েছিল, আপনি থানায় রিপোর্ট করেননি কেন? না, ডাকাইতে আইছিল ঠিকই, আমি অস্বীকার করব না। তো ডাকাতি করার মতো কিছু পাই নাই, কিছু না পাই এমনি গেছে। যেহেতু কিছু নিয়ে যায় নাই তাই আমি আর থানায় আইনি। ডাকাতরা আপনার বাসা থেকে 3 বস্তা পাথর নিয়ে গেছে। কি যে কোন না স্যার, ডাকাতি করার মতো আর কিছু না পাই পাথর লয়ে গেছে। পাথর দিয়ে কি করবো কোন? তো খুদাই ডাকাতি করতে আইলো না।
মতি সাহেব, আপনার কি আমাদেরকে বোকা মনে হয়? আমরা কিন্তু সব জানি। তাহলে আপনারাই খুঁজে বের করেন কে ডাকাতি করলো, কি ডাকাতি করলো। কে ডাকাতি করেছে সেটা হয়তো জানি না, কিন্তু কি ডাকাতি করেছে সেটা কিন্তু জানি। ডাকাতরা আপনার বাসা থেকে কষ্টি পাথর নিয়ে গেছে। কি ঠিক বলেছি? আমরা তদন্ত করে জানতে পেরেছি আপনি কোনো এক জায়গা থেকে কষ্টি পাথর পেয়েছেন, তার মধ্যে কিছু বিক্রি করে বিশাল চালের আড়ত দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষার হলো না। ডাকাতরা জানতে পেরে সব কিছু ডাকাতি করে নিয়ে গেছে। কি তাই তো? আপনি যে কাজটি করেছেন সেটা একটা অপরাধ, জানেন তো? আদালতের জন্য আপনাকে শাস্তি দেবে। আমি একটা দিন মজুর আছিলাম, দিন আনতাম দিন খাইতাম, মাঝে মাঝে কাম না পাইলে না খাইয়াও থাকছি। তখন তো কেউ আয়া খোঁজ নেন নাই আমি খাইছি কি না খাইছি, পেটে ভাত আছে না নাই। কদিন আগে আমি অনেকগুলো কষ্টি পাথর পাইছি। এত কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কয়টা বেচ্চা চাইলের আড়ত দিছি। দেখেন, কষ্টি পাথরগুলো সরকারি সম্পত্তি। আপনি যদি সরকারকে সেটা ফেরত দিতেন তাহলে সেইখান থেকে 25% পেতেন, কিন্তু আপনি তা করেননি। আমি এটা জানতাম না স্যার, আর জানলেও বা কি হইতো কোন? আমি যদি আপনি করে আয়া কইতাম যে আমি কিছু কষ্টি পাথর পাইছি, আপনারা কি করতেন? প্রথমে আমার জেলে ঢুকাইতেন, তারপরে 3 দিন ধরে পিডাইতেন আর জিগাইতেন যে আমি এটি কইতে চুরি করছি। ঠিক কইছি না স্যার? মতি সাহেব, আপনি বোকা না চালাক বুঝতে পারছি না। দেখেন, অপরাধ ছোট হোক আর বড় হোক, দুইটাই অপরাধ। যাই হোক, আপনাকে আমরা কোর্টে চালান করছি, বাকিটা কোর্ট বুঝবে। কেরামটা কেমন যেন পালট হয়ে গেছে। চেয়ারম্যান কাকা, আসসালামু আলাইকুম। বাহ, আমার কি সৌভাগ্য! আসমানের চাঁদ নিচে নেমে আসছে, গরিবের বাড়িতে হাতির পাড়া। তা কুসুম, কি মনে কইরা? চেয়ারম্যান কাকা, আমি অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি, আপনি এমন মজা ঠাট্টা কইরেন না। জানি তো, মতিরে পুলিশে ধরে নিয়ে গেছে, তাই তো? হ কাকা, আমার স্বামী নির্দোষ, আপনি আমার স্বামীরে ছাড়ানোর একটা ব্যবস্থা করেন। তোমার স্বামী যদি অপরাধ করে না থাকে তাহলে পুলিশ তারে ধরে নিয়ে গেছে কে? তোমরা যে গুপ্তধন পাইছো গ্রামের হকগোলের মুখে মুখেই শুনি। তোমাকে তো মেলা টাকা, তোমরাই তো সব পারো। কাকা, আমি কি করবো কিছু বুঝতে পারতাছি না, সব বিপদ এক লগে নাই মাইছে, আপনি আমার একটু সাহায্য করেন না। ও হ্যাঁ, শুনলাম তোমার বাড়িতে নাকি কয়দিন আগে ডাকাতি হয়েছে, সব কিছু নাকি নিয়ে গেছে। দুঃখজনক ঘটনা। আমি এখন তোমাদের জন্য কি করতে পারি কত? আপনি তো সবই জানেন কাকা, আপনি একবার থানায় যায় পুলিশের লগে কথা কয়ে মানুষটারে ছাড়াই আনেন। তা না হয় গেলাম, কিন্তু তাতে আমার লাভ কি? আপনি কি চান কোন? কত টাকা দেওয়া লাগবে আপনারে? আর দূর বোকা, টাকা পয়সা কি আমার কম আছে নাকি? ওইসব কিছু লাগবো না, তুমি শুধু আমারে একটু সময় দিলেই হইব। আমার স্বামী জেল হাজতে, আমি আইছিলাম আপনার কাছে একটু সাহায্য চাইতে, আর আপনি ভাবছেন আমি এখন অসহায়? আপনার সব কথা মাইনা লমু? আপনার এত বড় সাহস, আপনি আমার এত বড় খারাপ একটা প্রস্তাব দিলেন? কুসুম, তোমার জামাই জেলে, আমি চাইলে তারে ছাড়াই আনতে পারি। তুমি এখন ভাইবা দেখো কি করবা। আপনি যদি আমার বয়সে বড় না হইতেন, মুরব্বী না হইতেন, এই জুতা দিয়া পিড়ে আপনার গালের চামড়া লাল করে দিতাম। এখনো সময় আছে, ভালো হয়ে যান। কুসুম, আমারে তুই চিনস নাই, আমি যে কি পরিমাণ খারাপ এটা তুই জানোস না। মতি,
কেমন আছোস? সরকারি হেফাজতে আছি, ভালো না থাকতে পারি। বন্ধু, জেলের ভিতরে থেকেও দেখি তোর কথার মধ্যে জাজ কমা নাই। নিজের যোগ্যতায় উপরে উঠছি তো, তাই জাজ একটু বেশি। যত দ্রুত উপরে উঠছস তার সাথে দ্বিগুণ গতিতে তো নিচে পড়ে গেলি। এটা তো আল্লাহ তালাই ভালো জানেন, কখন তিনি কারে উপরে উঠাবেন, কখন নিচে নামাবেন। এমনও তো হইতে পারে যে আপনাকে মাধ্যমে আমি আবার উপরে উঠে গেলাম। বন্ধু, তুই আমার মাধ্যমে আবার উপরে উঠবি, হাসাইলি। দেখতে থাক, দিনের বেলা জায়গা জায়গা ওই কি কয় না, দিবালোকের স্বপ্ন দেখতে থাক। এইটাই তো সময়ের খেলা। আজকে আমি ভিতরে, আপনারা বাইরে। কালকে তো এমনও হইতে পারে আপনারা ভিতরে, আমি বাইরে। সময়ের খেলা কি আর আগের থেকে কম যায়? কিরে বন্ধু, জেলের ভিতরে থেকে আমগরে জেলে পড়ার প্ল্যান করতেছস? আরে সময় খারাপ যেতেছে না, কোষ্ঠী পাথরগুলো হারাইলো, ওর কর্মচারী ব্যাংক থেকে সমস্ত টাকা নিয়ে পলায়া গেল, আর ও এখন জেল খাটতেছে। আর তুই আমাকে আগামী সময়ের ভয় দেখাইতেছস। হাসেন হাসেন, ভালো করে মন খুললে আইসালন, পরে আসি বন্ধ হয়ে যেতে পারে। তুই সেই সময়ের অপেক্ষায় থাক। তোর একটা গোপন কথা কই, তোর কোষ্ঠী পাথরগুলা সব সব এখন আমাগো কাছে। আমার লোকজনই তোর বাড়িতে ঢুইকা ডাকাতি করে এগুলি নিয়ে আইছে। আর এই কোষ্ঠী পাথরগুলো আমরা বেচে দিছি 2 দিনের মধ্যে 10 কোটি টাকা আমার কাছে। এই খবর জেনে লেগে আজকে তোর কাছে আইছি। এই কথা হই না, তুই তো কারো কইতে পারবি না, পুলিশ জানাইতে পারবি না, তখন তোর চেহারাটা কিরম হয় এটা দেখুনের লেগে আইছি। যাই হোক, আমরা তাইলে যাই। ভালো থাকিস। জেলখানায় থাকুনের ভাগ্য সবার হয় না, তুই আসলে একটা সৌভাগ্যবান। খুব তাড়াতাড়ি আপনার জীবনেও পরিবর্তন আইতাছে, আপনারাও ভালো থাকেন। ভাইজানের পুলিশে ধরে নেওয়ার পর থেকে আপনি কিচ্ছু খান নাই। এইভাবে চলতে থাকলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। মানুষটা জেলের ভিতর কত কষ্ট করতেছে, আমার হাতে রান্না ছাড়া কিছু খাইতেও পারে না। সে না খায়া আছে, আমার মুখ দিয়ে খাওয়ানোর বো কেমনে ক? সবই তো বুঝতে পারছি। আপনার যদি কিছু একটা হয়ে যান, ভাইজানের কি জবাব দিন কোন? তো চলেন কিছু একটা মুখে দিবেন। বাচ্চা চাইলে ক, কুষ্টি পাথর কই আছে? আমগো কাছে কোনো পাথর নাই। খালি খালি নিজের জীবন কেন হারাইতে চাইতেছস? সত্যি করে ক। কইতাছি কইলি কাম করে সাইরা দিবেন। পাথর ছিল, 1 সপ্তাহ আগে তা ডাকাতি হয়ে গেছে। ডাকাতি কি সত্যি হয়েছিল না সব তোকে সাজানো নাটক? আপনি গ্রামের যে কাউরে জিজ্ঞেস করে দেখেন, যদি আমি মিথ্যা কথা কয়ে থাকি তাহলে আপনি আইসা আমার মাইরা ফেলায়েন। আমার স্বামীরা ওই কোষ্ঠী পাথরের লেগে পুলিশ ধরে নিয়ে গেছে। দেখেন ভাই, আমরা এমনি অনেক পেরেশানিতে আছি, আমগোর আর পেরেশানিতে ফেলায়েন না। কিন্তু আমরা তো কুষ্টি পাথর না লয়ে যাবো না, মতিরে মাইরা হইলেও কুষ্টি পাথর লয়ে যাবো। ওই খুঁজে দেখ। ভাই কিছুই তো পেলাম না, অযথা মেয়েদের ডর দেখে লাভ নাই, চলুন যাই। আজকে চলে যাইতেছি, তোরা আমাকে নজরে নজরে থাকবি। এই চল। আরে তুমি কান্তাছো কেন? ঠিক আছি তো।
তুমি জেলখানায় আটকায় আছো আর কইতাছো ঠিক আছো। পুলিশ কি তোমারে মারছে? না না, মারধর করে নাই। তোমার খাওয়া দাওয়ার অনেক কষ্ট হইতাছে তাই না? ও খাওয়ার একটু কষ্ট হইতাছে, তো এটা কোনো সমস্যা না। ওই দেখো বোকা বউটা আমার আবার কাঁদতেছে। কইলাম না আমি ভালো আছি। তোমারে খুন করার লেগা গতকাল রাইতে কয়েকজন গুন্ডা আইছিল। পরে কইলো ওই ডাকাত গড়ে খুন কইরা কোষ্টি পাথর সিনায় নিয়ে যাইব। কি হইলো, তুমি হাসতেছো কেন? হাসতেছি তার কারণ তো একটা আছেই। যাই হোক, তুমি এখন আর ভয় পাও না। মনে করো আমাকে বিপদ অনেকটাই কাটতে গেছে, এখন আর ভয়ের কিছু নেই। তোমার এখান থেকে কেমনে সারামো একটু বইলা দাও। তোমার কিচ্ছু করার লাগবে না। তুমি খালি গ্রামে কি কি ঘটতেছে এই খবরগুলো আমার কাছে আইনা দিবা, বাকি টাইম পরে কমনি। তোমার এখানে রাইখা আমি একলা কেমনে থাকবো? আরে পাগল বউটা কি কয় হনো, আমাকে ভালোর লগে আমি এখানে আসি। তোমার যেটা কই সেটা হনো। রতন বাড়িতে গেলে ওর হাতে 50,000 টাকা দিয়ে দিও। তুমি যে কি করতে চাইতাছো আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা দিমনে সময় শেষ। আচ্ছা যাও, আর আমার এনে একদমই চিন্তা করো না। মনে রাখো যা করতেছি আমাকে ভালোর লগেই করতেছি। ঠিক আছে আমি যাই। কোষ্টি পাথর বেসনের ঝামেলা শেষ, সমস্ত টাকা এই 2 লাখের ভিতরে। আরে আমার তো বিশ্বাসই হইতাছে না। ও কাকা, আমারও বিশ্বাস হইতে আছে না। কোষ্টি পাথর হাসার সমস্ত টাকা আমাদের সামনে। বিশ্বাস করতে হইব কাকা, মতি কোষ্টি পাথর পাচারের লেগে জেলখানায় জেল খাটতেছে, আর আমরা এই পাথর বেচার টাকা লইয়া বইয়া রইছি। টাকা নিয়ে বসে থাকলে হইব? টাকা ভাগাভাগি করা লাগবে না? জলদি করে ভাগাভাগি করেন। আরে আস্তে ধীরে সুস্থে, সময় কি যাইতাছে কেন কি? আস্তে আস্তে গুইনা গুইনা টাকা ভাগ করো। হ কাকা, আমি ঠিকই কইছেন। টাকার তো আর হাত পাও নাই যে টাকা হাঁটতে হাঁটতে বেড়াইতে চলে দিব। আস্তে ধীরে ভাগাভাগি করেন। না না কাকা, তাড়াতাড়ি করতে হবে, এটা টাকা পয়সার ব্যাপার, বেশি দেরি করা যাইব না। দেখি আমার রাইকা আপনারা টাকা পয়সা ভাগাভাগি করতেছেন মানে? তুই আবার এখানে আইলে বুঝতো, হ্যাঁ? আমার কেউ খবর দেয় নাই, টাকার ঘেরান শুইকে আমি চলে আইছি। তোমার এই টাকার গ্যারান হুঁকতে হইব না। হুকতে হইব না মানে? মতিবার লোকে বেইমানি কইরা আমি পালাই বেড়াইতেছি। যদি মতি বাইরে পুলিশে ধরে না নিয়ে যাইতো, আমার খুঁজা বাইর করে হাড্ডি গুড্ডি ভাঙা দিত। ভাঙছে? তার একটাও হাড্ডি গুড্ডি কেউ ভাঙছে? হাড্ডি গুড্ডি ভাঙে নাই, তোর ভাগও নাই। তা ভাগে অন্তত আপনারা আমার লগে এত বড় বেইমানিটা করতে পারলেন? সোরের লোকে আবার ইমানদারি করতে হইব, হ্যাঁ? তাতে এন্তন আমাকে অনেক কাজ বাকি, আমাকে সময় নষ্ট করিস না। তা ভাগে অন্তত। উইরা আয়া বুঝুইরা বইতে আপনাকে সবগুলা রে আমি দেই খেলাম। আর যা গ্রামের সব ঠিক আছে তো? পড়শি পাড়া যে জমি দখল করার কথা আসলো এটা কিনছে? এই জরুরি কথা, বৈশাখ চেয়ারম্যান কাকা, মারাত্মক একটা খবর লয়ে আইস। এমন দিন আইলো তোর মতো চোরার কাছ থেকে আমার খবর শোনা লাগবো। এ রতন স্যার এনতে ভাগ। কাকা কথাটা আগে শুনেন, তারপর ডিসিশন লাম। আচ্ছা কি কবি ক? গ্রামে যে 10 কোটি টাকা ঢুকছে এটা কি আপনি জানেন? 10 কোটি টাকা? হ। কার কাছে? খুইলা ক। এত কিছু ঘইটা গেল,
আমি জানলাম না। রতন, তুই কি সত্যি বেড়া কইতাছস? চেয়ারম্যান কাকা, আমার ঘাড়ে কয়টা মাথা যে আপনার লগে মিশে কথা কব? আমার মরণের ভয় আছে না। নান্টু, চেয়ারম্যান সাহেব, খোঁজ লাগা, হালিমরে আমার লগে দেখা করতে কো। আচ্ছা চেয়ারম্যান সাহেব। হালিমের এখন অনেক টাকা, আপনার লগে দেখা করব। আসসালামু আলাইকুম। আমি খলিল চেয়ারম্যান। খুন খারাপই আমার কাছে নতুন কিছু না। যদি আমার কথা না শোনে, বুঝছস? চেয়ারম্যান সাহেব, একদম ক্লিয়ার হচ্ছে। আবি আবি আইতাছে। কেমন আছেন? কেমনে ভালো থাকি? তোমার মতি ভাই তো জেলে। ও আবি, শুনলাম মতি ভাই আপনার কিছু কইছিল? হ কইছে, তুমি একটু খারাপ। তুমি কেমন আছো? তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তোমরা যে কি করতে চাইতেছো আমি কিন্তু কিছুই বুঝতেছি না। ভাবি, তেমন কিছু না, মতি ভাই একটা নতুন পানির ট্যাঙ্কি লাগাতে হয়েছে, এলাই গাইছি। ট্যাঙ্কি তো আমাকে বাড়িতেই আছে। ভাবি, আর একটা পানির ট্যাঙ্কি লাগাতে হয়েছিল। আচ্ছা, আমি তাহলে যাইতেছি, বিকেলে আইসা ট্যাঙ্কি লাগাই দিয়ে যাবো। আচ্ছা যাও। যাইতে কুষ্টি পাথর তো বেচা শেষ, আমি এখন ওই বাড়িতে থেকে কি করবো? আমার বাগেরটা আমার বুঝাই দেন, আমি চলে যাই। এটা তুই ঠিক কইছস, তোরে দে আমার কাজ শেষ, ওই বাড়িতে তোর কোনো কাজ নাই। এখন তুই যত দ্রুত সম্ভব মতির বাড়ির থেকে চলে যা। আমার বাগের টাকা আমার বুঝাই দিবেন। কিসের ভাগ? এতদিন যে আপনার সব খবরাখবর দিছি মতি ভাইয়ের, আর কুসুম আপার মতো ভালো মানুষের লগে বেইমানি করে আমি কুষ্টি পাথর আইনা আপনার দিছি, আর আপনি এখন যেখানে কিসের ভাগ? এতদিন যে তুই আমার লগে কাম করছস, কাজে ছিলি, আর প্রতি মাসে তোর পরিবারের আমি টাকা দিছি, এই মুখ দিয়ে তুই আবার আমার কাছে কেমনে টাকা চাস? এই কাজে নামার আগে আপনি আমার এই কাজে ভাগ দিবেন করে ওয়াদা করছিলেন। কিসের ভাগ? কার ভাগ? কি কস তুই? এটি আমার তো মনে পড়তেছে না। ও, এখন তো আপনার কিছুই মনে পড়বো না। আপনার বিশ্বাস করে আমি এই কাজ করছি, আর আপনি আমার ধোঁকা দিলেন। মতি আর কুসুম হইলো ভালো মানুষ, তুই অগর লগে করছিস বেইমানি, আর তোর মতো বেইমানের লগে যদি আমি বেইমানি করি আমার পাপ হইব না। আজকের পর থেকে তোরে আমি চিনি না, তুই আমারে চিনস না। আমার কাজের মধ্যে যদি তুই বাধা দেওয়ার সৃষ্টি করস, তোরে কিন্তু আমি এই দুনিয়ার থেকে গায়েব করে দিই। আপনাকে তো জনটা কবর দিতে পারেন না, আপনাকে ডাক্তারের কবর দিয়ে দেবেন। বাপের কাছে টাকা নেওয়াটা কি ভিক্ষা কয়? তাহলে কি কয়? চিন্তায় এই বাচ্চাই হবে তোর ভবিষ্যতের চাবিকাঠি। আমি আমার সন্তানের জন্য সব করতে পারি, তোর মায়ের সন্তানের লেগে না। এরপর যদি আমার বাপের লগে কোনো ধরনের বেয়াদবি বা ঝামেলা করে, কোনো বুঝাবুঝি নেই। ওর মা একটা ডাইনি। কিছু কাজ কইলাম, ফুল ফল দেওয়ানের আগে ছাগলের পেটে যায় না।
বড় রহস্য আছে। কি রহস্য? আমার মার যদি কিছু হয়, তোর মহারানী খাজা তো দূরে থাক, আমি ভুইলা যাবো তোর ভাই ভাবতাম। পাতিলের ভাত পুরা সিদ্ধ হয়েছে কি না এর লেগা সব ভাত টিপন লাগে না, একটা টিপলেই যথেষ্ট। আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আছি কোনো রকম। আচ্ছা হলো ফুলি না, তোমার লগে একটু কথা কইতে চাই। ভাইজান আপনি আমার মাফ করে দেন ভাইজান। ভাইজান আমি অনেক বড় অপরাধ করে ফেলাইছি, আপনি আমার মাফ করে দেন। ফুলি মাপ চাইতেছে কে? ভাইজান আমি আপনাগুলো অনেক বড় বেইমানি করে ফেলাইছি। আমি ওই কোষ্টি পাথরের কথা কামালের কাছে কইয়া দিছি, ওরাই আপনাকে বাড়িতে ডাকাতি করে সব নিয়ে গেছে। আপনি আমার মাফ করে দেন ভাইজান। তুমি কও এখন ওরা কি করা উচিত? ফুলি কাল সারা রাত আমার 2 পা জড়ায় ধরে অনেক কান্নাকাটি করে মাফ চাইছে। আমি ওরে মাফ করে দিছি, তুমি ওরে মাফ করে দাও। তাহলে এখন তুই সব স্বীকার করে নিতেছস কেন? কামাল তোরে ভাগ দেয় নাই? দেখো কুসুম, তুমি সহজ সরল মানুষ, তাই তুমি ওরে মাফ করে দিছ। তো তুমি সহজেই যেটা পারো সেটা আমি পারি না। তোমার একটা কথা জানানো হয় নাই, ফুলি যেদিন প্রথম আমাকে বাড়িতে আহে আমি ওই দিন থেকেই জানতাম যে ফুলি কামালের গোয়েন্দা হয়ে এই বাড়িতে ঢুকছে। আমি তোমারে জানাই নাই। কি কও? তুমি জানতা কিন্তু আমারে কম নাই? দেখলাম যে ফুলি আসলে কত দূর পর্যন্ত যাইতে পারে। এই যে দেখো, তুমি আদর ভালোবাসা দিয়ে নিজের বোনের মতো করে ওরা ঘরের মধ্যে রাখছো, অথচ ওই কিন্তু একটা মুহূর্তের লোকে ওর কাজের কথা বলে নেই। যখনই কামাল তার বাগের থেকে ওরে বঞ্চিত করছে, তখনই তার মধ্যে অনুশোচনা জেগে উঠছে। ভাইজান আমি জানি আমি অনেক বড় অপরাধ করছি, ভাইজান আমার আরেকটা সুযোগ দেন, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। কারো লগে বেইমানি করলে সেটার ফল ভালো হয় না, এটা তো বুঝতেই পারছস। তুই যখন নিজেই তোর ভুল বুঝতে পারছস, যা তোরে মাফ করে দিলাম। ভাইজান আমি আমার জীবন দিয়ে হইলো আপনাকে আর কোনো ক্ষতি হইতে দেব না। এটা কাজে প্রমাণ করিস। আচ্ছা যাও গা তাইলে। সবই বুঝলাম, এখন আমি কি করতে পারি কত? দেন খলিল ভাই, সব কিছু আমরা করছি, বুদ্ধি খাটাইছি, প্ল্যান করছি, টাকা পয়সা ইনভেস্ট করছি, আর আপনি হুট করে আইসা 50 ভাগ দাবি করতেছেন, এটা তো ঠিক না। সবই তোমরা করছো, আমি যে কি করতে পারি সেটাও ভালো করে জানো। একে তো সরকারি সম্পত্তি পাচার করছো, তার উপরে আবার ডাকাতি করছো, এরপর যদি 2-1টা খুন হয়ে যায় সেইটাও কিন্তু তোমাকে সামাল দিতে হইব। কয়দিকে সামলাইবা মিয়া? দেখেন, এহেন আমি একলা না, এহেন আরো ভাগিদার আছে, তাগর আমি কেমনি কি বুঝাবো? তাগো কি কইবা সেটা তুমি ভালো করে জানো। আমি কি কইছি সেটা শুনছো তো? তোমার আজকের দিনটা সময় দিলাম, কি করবা ঠিক করো, নাইলে আমি কি করতে পারি সেটা তো ভালো করেই জানো। আমি কিন্তু বেশি সুবিধার না, তাগর লগে কথা কইয়া আমার ভাগটা তাড়াতাড়ি পৌঁছানোর ব্যবস্থা করো। নান্টু, চেয়ারম্যান সাহেব, হালিম খানের রাস্তাটা দেখায় দাও। আচ্ছা।
তোমরা সবাই খাইবা, আমার ভাগ দিবা না, এইটা তো হয় না। কিরে নান্টু? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কি বুঝলি? একদম পানির মতো পরিষ্কার চেয়ারম্যান সাহেব। টাকারে টাকে না। আমার ভাই আর হাসেন ভাই আইছে। এই হালিম কাকা, কাকা চেয়ারম্যান এই ঘটনা জানলো কেন? আমার তো মনে হয় ওই রতন নাই কইয়া দিছে। আমার তো মনে হয় এই কাম রতন সুরের। কে কইছে এটা বিষয় না, এখন কি করবেন সেটা কোন। আমার তো মনে হইতাছে চেয়ারম্যানের কথায় রাজি হয়ে যাওয়াটাই ভালো। কইলেই হইল নাকি, মগের মূল্যক উইরা ইসা জুড়া বসতে চায়। হাসেম মিয়া, এটা ছাড়া তোমার কাছে কোনো উপায় আছে? শোনো, চেয়ারম্যান যেহেতু টাকার গন্ধ পাইয়া গেছে, হ্যাঁ এই টাকার ভাগ না নিয়ে আমাকে ছাড়বো না। দরকার হইলে আমাকে সবাই খুন করে হইলো এই টাকা উনি নিয়েই ছাড়বো। তাহলে কি কাকা তার এখন 50 ভাগ দিয়ে দিতে হইব নাকি? আপনাকে দিতে ইচ্ছা করলে আপনাকে ভাগের থেকে দেন, আমার ভাগ থেকে আমি 1 টাকাও দিব না। শুনো হাসেম মিয়া, বোকার মতো কথা কও না। এখানে তো আমরা সবাই ফেসে গেছি। আপনাকে ইচ্ছা হইলে আপনারা দেন, আমার ভাগের থেকে আমি 1 টাকাও কাউরে দিব না। তোরে 1 টাকাও ভাগ দিব না, যা। দরকার হইলে তখন সব টেনে খুন করে ফেলামু, তাও আমি কাউরে 1 পয়সাও দিব না। হাসেম, আমরা কিন্তু তুই ভালো করতেছস না। খারাপের কি দেখছেন? আমি 1 টাকাও চেয়ারম্যানে দিব না, আমার টাকা আমি এখন নিয়ে যাবো। রফিক, খারাপ হইছিস। হাসেম ভাই এটা কি করলেন আপনি? হাসেম! পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এই রে টাকা, টাকার লগে হাসেম আমার লগে বেইমানি করলো। আমার লগে চালাকি, আমি যে কি পরিমাণ খারাপ সেটা তো জানে না। টাকা আমার, সব আমার। তুমি চেয়ারম্যান আমার লগে খেলবা খেলা। খারাপ লোকের কোনো দল হয় না, যখন যেখানে লাভ দেখে সেখানেই চলে যায়। ভাই, আপনি আর টুকু ভাই মিলা কেমনে এত বড় একটা প্ল্যান বানাইলেন? গ্রামে যেইভাবে আমার এই গুপ্তধন নিয়ে আলাপ আলোচনা চলতেছে, তাতে এই জিনিস বেশি দিন আমার কাছে রাখুন যাবে না। তাই আমি চিন্তা করছি আমি অ্যারেস্ট হব। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্কু। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বার গিয়ে তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই।
নতুন পরিকল্পনা মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা।